নাম পুলক দাস, পিতা পবিত্র দাস। আমি শিক্ষিকা সুক্তা দাসের ছোটো ভাই। আমরা যে মামলা করছিলাম, পুলিশ তদন্তে যে রিপোর্ট দিছে ওইটার উপর আমরা নারাজি দিছি। এখন ডিবিতে দেওয়া হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। আমার নাম পঙ্কজ কুমার দাস। এই যে ভিকটিম তার কাকু আমি। আমরা তার মৃত্যুর যে রহস্যটা পুলিশ সঠিকভাবে তদন্ত করতে পারে না, এবং আমরা নারাজি দিচ্ছিলাম। নারাজিতে আজকে আদালতে একটা রায় দিছে। আশা করি যে এই রায়টা সঠিক তদন্তে প্রকৃত সত্যটা উদ্ঘাটন হয়ে আসবে। হবিগঞ্জ সদর উপজেলার মাহমুদপুর গ্রামের শিক্ষিকা সুব্রত দাস যে চাঞ্চল্যকর যে হত্যা ঘটনাটা ঘটেছিল, সেই মামলার আজকে আমরা নারাজি শুনানি করেছি। ইতিপূর্বে আমরা একাধিকবার শুনানি করার পর বিজ্ঞ আদালত একাধিক তারিখ দিয়েও কোনো আদেশ দেন নেই। আজকে নতুন বিচারকের মাধ্যমে আজকে যখন আমরা দীর্ঘ শুনানি করেছি, বিজ্ঞ আদালত আমাদের নারাজির আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের জন্য ওসিডিবিকে নির্দেশ দিয়েছেন। আমরা প্রত্যাশা করি যে নতুন করে যখন তদন্ত হবে, এই যে শিক্ষিকাকে যারা জড়িত রয়েছে তাদের নাম বেরিয়ে আসবে, তাদের তথ্য বেরিয়ে আসবে, প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে। এটি অভিগঞ্জবাসী সকলেই অবগত যে শিক্ষিকা সুব্রত দাস একজন অত্যন্ত ভালো শিক্ষিকা ছিল, এবং সে তার দরিদ্র পরিবারে সেই শিক্ষকতা পেশা নিয়ে তার পরিবারের দেখশুন লালন পালন সবগুলি করত, এবং সে তার বয়স হওয়ার পরও সে বিয়েতে সে বারবার বিলম্ব করছিল। এই কারণেই যাতে তার দরিদ্র পিতামাতাকে সাপোর্ট করতে পারে, তার ভাই আজকে যে মামলাবাদী তার যাতে লেখাপড়া খরচ সে জোগাতে পারে, তার জন্য সে নিজের সাংসারিক জীবন শুরু করতে সে বিলম্ব করে। এবং এলাকার সকলেই অবগত সে অত্যন্ত ভালো নম্র ভদ্র মেয়ে, এবং তার এই মৃত্যু অনেকের মনেই নাড়া দিয়েছে, কেউই সহযোগিতা নিতে পারে নাই। এই নিয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রাম হয়েছে, শিক্ষকরা আন্দোলন করেছেন, অনেক প্রশাসনকেও তারা বিভিন্ন সময় স্মারকলিপি দিয়েছেন, কিন্তু রহস্যজনক কারণে এই চাঞ্চল্যকর হত্যার রহস্য উদ্ঘাটন হয় নাই। তো আমরা আশাবাদী এখন নতুন তদন্তে প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং এই পরিবার এই শিক্ষিকা হত্যার নিয়ে বিচার করে। আমরা যারাই অপরাধে জড়িত তারা যাতে শনাক্ত হয়। আমাদের কোনো ইচ্ছা নেই যারা নিরপরাধ কোনো মানুষ যাতে এখানে তারা হ্যারাসমেন্টের শিকার হয়, এই ধরনের আমাদের কোনো প্রত্যাশা নয়। আমাদের প্রকৃত দাবিটা হলো যে প্রকৃত রহস্য উদ্ঘাটন হোক। যদি তাকে যারা হত্যা করে থাকে তাহলে তাদের নাম, তাদের তথ্য বেরিয়ে আসবে, এটি আমাদের প্রত্যাশা। ক্যাপশন কি দেবে?